এভরিওয়ান, আমরা আরেকটা নতুন ঘোরার ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন শিয়ালদা থেকে দার্জিলিং। আমরা শিয়ালদাতে আছি এখন, দার্জিলিং এর উঠে পড়েছি। তো আমাদের বাড়িতে বানানো চাউমিন সপ্তক বানিয়েছে। এই যে পুকু প্রচন্ড ব্যস্ত, কি করছে কি না করছে। আমাদের সাথে আছে বেদ, আম্রপালি, সুপ্রভাত। তো আমরা সবাই এখন বসে খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের। আর দুটো বাচ্চাকে জাস্ট দেখো, ওকে নিয়ে খেতে পারবে? ডিনার হয়ে গেল, ঈশানী এখন ডিনার করছে। ঈশানী কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে? আমি তুলে দিচ্ছি। বেদ এখনো কনফিউজ, চাউমিন খাবে না ভাত খাবে। তো চাউমিনের পর্ব শেষ, এবার ডেজার্ট। ডেজার্টে কি আছে? সুজি। সুজি সুজি কে খাবে? তুমি কিন্তু এরকম করে ঝুঁকো না, ধপ করে পড়ে গিয়ে একদম পট করে মাথা ফেটে যাবে। হাত দিও না, হাত দিও না, দুজনেই। আর রাতে একটা খুব সুন্দর ঘুম দিয়ে পুকু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এই বাইরের ভিউ দেখছে। আমরা এনজেপি পৌঁছে গেছি, বাজে এখন 8:30। ট্রেন একদম কারেক্ট টাইমে। তো পেছনে এখন আমাদের লাগেজ প্যাক হচ্ছে। দিস ইজ আওয়ার কার। আর ঈশানী, অম্রপালি, বাচ্চার দুটো অলরেডি ঢুকে গেছে। আমি আর সুপ্রভাত আপাতত বাইরে দাঁড়িয়ে আছি। এটা হয়ে গেলে আমরা উঠে যাব আর উইল বি হেডেড অফ টু তিনচুলে। আমরা প্রথমে তিনচুলে যাচ্ছি, সেবকে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, সেবকে ব্রেকফাস্ট করে আমরা তিনচুলে চলে যাব। চলো। আর দেখতেই দেখতে এনজেপি থেকে আমাদের যাত্রা শুরু হলো সেবক রোড ধরে। যাচ্ছি এখন তিনচুলে। রাস্তাটা এত সুন্দর আর দুধারে এত সবুজ দেখে সত্যি আমাদের সকলের চোখ জুড়িয়ে গেছে। তো আমরা আপাতত হল্ট দিলাম এই গৌতমস রিভার সাইড রিভার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা সেবকের কাছে। এখানে দেখো অলরেডি আমরা একটু হালকা করে পাহাড় দেখতে পাচ্ছি। আর ঠিক ক্যাফেটার উল্টো দিকে তোমার নদীটা বয়ে যাচ্ছে, ওটা আমরা ভেতর থেকে দেখাবো। তো আমরা আপাতত এখানে ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট চিকেন মোমো, এগ ম্যাগি। তুমি তো ব্রেকফাস্ট করেছো, তুমি তারপরে আবার ম্যাগি খাবে? এরকম একটা কফি, এরকম একটা ভিউ তে বসে ম্যাগি খাওয়া, কফি খাওয়া, আড্ডা মারা, ফিলস লাইক হেভেন, তাই না? শিলিগুড়িতে এখন টেম্পারেচার বেশ গরম। আমাদের যথেষ্ট এখন আপাতত অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি একটু ওপরে ওঠা যায়, ঠান্ডা ওয়েদার যাতে আমরা এনজয় করতে পারি। মা আর ছেলের মধ্যে ঝগড়াঝগড়ি চলছে। ওইদিকে আমার মেয়ে নোংরা কুড়িয়ে যাচ্ছে, পাথর গিট্টি যা পাচ্ছে তাই কুড়িয়ে যাচ্ছে। দাও, আমাকে দাও, আমায় দাও। এই থ্যাংক ইউ। আমরা যারা সারাক্ষণ শহরের কোলাহলের মধ্যে থাকি, তাদের কাছে পাহাড় দেখা, তাদের কাছে ছুটি কাটাতে যাওয়া এবং যখনই সময় পাওয়া নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়া, সত্যি এটাই হয়তো আমাদের অক্সিজেন। আর আমাদের নর্থ বেঙ্গলের লাইফলাইন কিন্তু তিস্তা নদী। আপনি যখন এনজেপি থেকে সেবক রোড ধরে পাহাড়ের দিকে উঠবেন, সারা রাস্তা কিন্তু তিস্তা নদী আপনাকে স্বাগত জানাবে। আপনারা হয়তো অনেকেই জানেন, তিস্তা নদীর ওপর ড্যাম কনস্ট্রাকশন হওয়ার জন্য কিন্তু তিস্তার ওই নীলচে সবুজ রঙটা এখন সত্যি আর দেখা যায় না। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এরকম গাছের সারির মধ্যে এত সবুজ চারিদিকে, যেখানে শুধুই আমরা পেয়েছি বুক ভরা অক্সিজেন আর মন ভরে স্মৃতি। সত্যি এর নামই হয়তো আমাদের নর্থ বেঙ্গল। তো আমরা বেসিক্যালি এখন উঠতে উঠতে আগে একটা সাইট সিইং পয়েন্টে আমরা চলে এসেছি। সেটা হলো লাভার্স মিট পয়েন্ট, খুবই ফেমাস। বেসিক্যালি লাভার্স মিট পয়েন্ট কেন বলে, কারণ দুটো নদী একটা জায়গা ওপর দিয়ে দেখা যায়, দুটো নদী মিট করেছে। তো তোমাদের ভিউটা দেখাই।
দার্জিলিং ওঠার পথে এই লাভার্স ভিউ পয়েন্ট কিন্তু একটা সিনিক ভিউ পয়েন্ট। এই জায়গায় দুটো নদী, যেটা তিস্তা আর রঙ্গিত নদী, একসাথে মিট করেছে। এদের এই কনফ্লুয়েন্সটাকে লাভার্স ভিউ পয়েন্ট বলা হয়। আর এই জায়গাটা এতটাই সুন্দর এই কারণ তিস্তার ব্লুইশ গ্রিন জল আর রঙ্গিতের ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার সত্যি দেখতে অপূর্ব লাগে। সো ফাইনালি আমরা বাবল ব্লিস ডোমস্টেতে আমরা চলে এসেছি। এটা টিনচুলেতে সিচুয়েটেড। এখানে এটা একদম গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম পাশে, ওইখানে ট্যুরিস্ট স্পট। আর তোমাদের ডোমগুলো দেখাই, এইটা ডোমগুলো ডিটেল ভিউ আমি দেখাচ্ছি। তোমরা অনেকেই আমাদের ইনস্টাগ্রাম স্টোরিতে আমাদের এই ডোমস্টেটা দেখে কিন্তু জিজ্ঞেস করেছিলে এটা ডিটেলসের ব্যাপারে। তাদের জন্য রইল একটা ডিটেল ডেসক্রিপশন এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার। প্লিজ স্ক্রিনশট করে তোমরা কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। তো পুকুয়ার ঈশানী এই ডোমটায় আছে, তো আমি এই ডোমটার তোমাদের রুম ট্যুর করাচ্ছি। খুবই সুন্দর। এখানে একটা ডাবল বেড আছে, একটা সুন্দর ড্রেসিং কাম ড্রয়ার সিস্টেম। ড্রেসিং অ্যাকচুয়ালি মিররটা ওখানে, এখানে একটা ইউটিলিটি ড্রয়ার আছে। সুন্দর ভিউ এনজয় করতে করতে দুটো সোফা, সুন্দর ল্যাম্পশেড। এইটা হচ্ছে বেডরুমের পেছনে, এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, বাট অবভিয়াসলি ডোমের সাইজের মধ্যে ওটা অ্যাকোমোডেট করতে হবে, তো ঠিকই আছে। আর এইটা হলো নাইট স্কাই ভিউ। তো যদিও বাইরেটা খুবই এখন ক্লাউডি, আমার মনে হয় না রাত্রিবেলা ক্লিয়ার স্কাই দেখা যাবে, তো কিছু করার নেই। ওয়েদারের ওপর তো আমাদের কন্ট্রোল নেই। লোকে এরকম ভিউ আর লোকে এরকম জায়গায় থাকার জন্য কোথায় কোথায় না যায়, মানালি যায় তো, একদম ঋষিকেশ যায়, কিন্তু এত সুন্দর একটা জায়গা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে সেটা কজন জানে। হ্যাঁ, এন্ড এট ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিলাম আমরা, কারণ ওরা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তো ওদের খাওয়ানোটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো ফাইনালি আমরা এবার খেতে বসবো। তোমাদের দেখাই, এই যে লাঞ্চের প্লেট নিয়ে নিয়েছি। এখানে এখন একটু লোডশেডিং আছে, তো ওদের জেনারেটরের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। তো আমরা এবার খেতে বসবো। তোমায় দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চে কী কী মেনু আছে। তো লাঞ্চে আজকে আছে আমাদের ভাত, ডাল, এখানে ডাইস কাট আলু ভাজা, এখানে এটা একটা তরকারি আছে আলু দিয়ে, তার সাথে আলু ভাজা, টু মাচ অফ আলু, হ্যাঁ আমার ফেভারিট পেঁয়াজ, আর তার সাথে আছে ডিমের কারি। তো এই লাঞ্চ, আর এই হলো সুন্দর অ্যাম্বিয়েন্স, পুরো ফগ, সুন্দর ওয়েদার। হ্যাঁ, সবাই এক এক করে খাবে। তো আজকে আমাদের ঘোরার ডে 1 শেষ। হ্যাঁ, আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন অ্যান্ড রাইস, তার সাথে একটু ডাল আর ভাজি। তো পুকুর ছিল, পুকুর জন্য আবার ওই সকালবেলার মতো খিচুড়ি ছিল, তার সাথে ও আমাদের হ্যাঁ ডিম ভাজা করা হয়েছিল ওর জন্য ঝাল ছাড়া, আর আমাদের থেকে 1 পিস চিকেনও খেয়েছে। তো ওভারঅল ডিনার ওয়াজ অসম, সবার পেট ভর্তি। এবার একটু হালকা ঘুম পাচ্ছে, বাইরে ওয়েদার ইজ ফ্যান্টাস্টিক। একটু হালকা আগে বৃষ্টি হয়েছে, তাই আমরা এখন পুরো শহরটা দেখতে পাচ্ছি, লাইট জ্বলছে অবভিয়াসলি, দেখতে পাচ্ছি। বিউটিফুল। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পুরো স্টারস দেখতে পাচ্ছি, তো স্টারস এন্ড দ্য কনস্টেলেশন। হোপফুলি কালকে ওয়েদার ক্লিয়ার থাকবে। হ্যাঁ, আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তো খুবই ভালো। তো ফিঙ্গার্স ক্রস ফর টুমরো। চলো, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 2। তো ডে 2তে আপাতত যা অবস্থা, এখনও ক্লিয়ার হয়নি স্কাইজ, এখনও মেঘ আছে ভালো মতোই। কাঞ্চনজঙ্ঘা সকালবেলা উঠে আমরা দেখতে পাইনি। তো এখন বাজে হচ্ছে 7:10। তো আমরা আজকে প্ল্যান অনুযায়ী একটু লোকাল সাইট সিইং কিছু করে, হ্যাঁ, আবার লাঞ্চ টাইমের মধ্যে আবার আমরা ডোমে ব্যাক করব। ডোমে এসে তারপরে লাঞ্চ ফাঞ্চ করে, তো আজকের দিনটা এখানেই রিল্যাক্স করা। বিকেলে হয়তো আজকে বারবিকিউ করার প্ল্যান আছে। এবার যেহেতু রেনি সিজন, আমরা ভেবেছি কি ইনস্টেড অফ ডুইং বারবিকিউ,
তার থেকে চিকেন পকোড়া যদি করে দেওয়া হয় তাহলে সেটাও মন্দ হয় না। তো আজকে আপাতত এইটা প্ল্যান আছে, দেখি কতটা কি এক্সিকিউট হয়। হ্যাঁ, তো তোমরাও আমাদের সাথে থাকো, আমরা স্নান টান করবো, ফ্রেশ ট্রেশ হবো। হ্যাঁ, তো এখন আপাতত যা দেখতে পাচ্ছ পেছনে মেঘ আছে, কিন্তু যতই মেঘ থাকুক না কেন জায়গাটা সত্যিই ভালো। জায়গাটা একটা আলাদা একটা বিউটি আছে, আলাদা একটা চার্ম আছে। কালকে যখন বিকেলবেলা থেকে আমরা মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে ছিলাম, তো ওইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তো এখানে বেশ নিরিবিলি, সবসময় তো আমরা শহরের গ্যাঞ্জামের মধ্যে থাকি, ইভেন কি আমরা দার্জিলিং যাব, দার্জিলিং ইজ অলসো আ বিট ক্রাউডেড, তো সেইটার তুলনায় এটা একটা পিসফুল এরিয়া, তো খুবই ভালো লাগছে। হয়তো কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি না, বাট ইট ইজ ভেরি প্লিজিং। তো আমরা এখন রেডি হয়ে একটু সাইট সিংয়ে যাব। আমরা এখন যাব লামাহাটা পার্ক। হ্যাঁ, তো আমাদের গাড়ি রেডি, আমরা সবাই রেডি। তো আমরা এখন আপাতত দাঁড়িয়ে এই আমাদের হোটেল থেকে জাস্ট হেঁটে হেঁটে আমরা এসছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই যে আমাদের গাড়ি, ওখানে আমাদের ডোমগুলো, আর এইটা হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখন ভিউ পয়েন্ট থেকে আপাতত কিছুই দেখা যাচ্ছে না। আমাদের আলাদা করে গুম্বাদারা ভিউ পয়েন্টে আসার দরকার নেই, আমাদের হোটেল থেকেই যথেষ্ট ভিউ দেখা যায়। এই পুরো শহরটা এইদিকে, যেটা কালকে দেখা যাচ্ছিল আজকে আবার দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমরা লামাহাটা চলে এসেছি। এই পিছনে হচ্ছে আমাদের লামাহাটা ফরেস্ট। আমরা লামাহাটা ফরেস্টে উঠবো, আর এখানে একজন কি দেখে মামা 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 মজা হচ্ছে, মজা হচ্ছে। এটা লামাটার ভেতরে, এটাই ট্রি হাউসটা। পুরো পার্কটা পাইন ফরেস্টে ঘেরা, পাইন গাছে ঘেরা। কত বড় বড় পাইন গাছ। লামাহাটা আমার মনে হয় যারা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসো বা নর্থ বেঙ্গলের এই সাইডটাতে কখনো এক্সপ্লোর করো, লামাহাটা পার্ক কিন্তু আমাদের একটা মাস্ট ভিজিট প্লেস থাকে। আর সত্যি কথা বলতে এত পিসফুল, এত সেরিন, এত সুন্দর, নেচার লাভারদের জন্য একটা এত অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। তো ওভারঅল এই জায়গাটা সবসময় আমাদের মন কেড়ে নেয়। আর লামাহাটার পরে আমরা যাচ্ছিলাম টুয়ার্ডস তাগদা অর্কিড গার্ডেন। তাগদা অর্কিড গার্ডেনে যাওয়ার পথে যেরকম সুন্দর আমরা টি গার্ডেন দেখি দুধারে, আর মেঘ কাটিয়ে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তাগুলোর মধ্যে যেতে যেতে সত্যি বলবো আমার কীরকম একটা ভূতের সিনেমার সেটের মধ্যে ট্রাভেল করছি এরকম মনে হচ্ছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাগদা অর্কিড গার্ডেন। এখানে ওয়েদারও তোমরা বুঝতেই পারছো কি অবস্থা। বৃষ্টি যদিও পড়ছে না, হালকা হালকা টিপটিপ করে পড়ছে। আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে। এইবারে সুপ্রভাত, এই টিকিট দেখাও, টিকিট। যা, বাহ 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 বাহ, অসাধারণ। হালকা ঠান্ডা আছে। ঘুমোচ্ছে তাই নামলো না। যেহেতু হালকা বৃষ্টি পড়ছে, পুটকুকে আমরা হুডি পরিয়ে নিয়েছি। কি বলি বল এখন? বুঝি কি কোলে, কি কোলে নিতে হবে একজনকে, কি আর হাঁটবে না। আগে বলো বলো কি মা? বুঝতে পারছি না আমি, বলো। বুঝতে পারছি না আমি, বলো। এই দেখ মাংকির মতন ঝুলে দেখে দেখে দেখ পুরো মাংকি। এই হলো আমাদের অর্কিড গার্ডেন, যেখানে অর্কিড কিছুই দেখতে পাচ্ছি না।
সব মেঘ, পুরো মেঘে ঢাকা। এটা অর্কিড গার্ডেন কাম মেঘ গার্ডেন। হ্যাঁ, এখানে অলমোস্ট 34টা ওয়াইল্ড অর্কিডস প্রিজার্ভ করে রাখা হয়েছে গ্লাস হাউসের মধ্যে। আর ভিউটা জাস্ট দেখো, ইটস ভেরি প্রিটি। লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি। এই ঘুম আসছে না, কি আর করবো। এখানে পুরো ক্লাউডি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তুমি টুপিটা কেন খুললে? টুপিটা কেন খুললে? অমনি ক্যামেরার সামনে এসে তোমার টুপি খুলে দিতে হবে? আর বাচ্চাদেরকে নিয়ে কি করা যায়। তো দুজনেই ঠান্ডা লাগছে, দুজনেই আমরা চাপাচুপি দিয়ে নিয়েছি। আর একজন ক্যামেরা কনসিয়াস, ক্যামেরা দেখলেই খালি টুপি খুলে দেয়। টুপি পড়ো। তো আজকে আমাদের লাস্ট ডেতে লাস্ট ডিনার এখানে তিনচুলেতে। দেখাই ডিনারে আজকে রাত্রে কি কি আছে। এ হলো রাইস, বাঁধাকপির তরকারি একদম স্টিমিং হট, তার সাথে চিকেন আর রুটি, তার সাথে ডাল। আর এই হলো হচ্ছে আমাদের খাবার। আর বাচ্চাগুলোর খাবার হচ্ছে এই যে খিচুড়ি। ও ডিম ভাজা এসে গেছে, বাই দ্য ওয়ে। এই তো ডিম ভাজা ইজ হিয়ার। তো ডিনার ইজ সর্টেড। তো আমরা এবার খাওয়া দাওয়া করে কালকে তিনচুলে থেকে বেরোবো। তো ওভারঅল আমাদের এই প্রপার্টিতে স্টে এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি সবাইকে সাজেস্ট করবো এখানে তিনচুলেতে বাবল প্লেস ডোমস্টেতে একবার ট্রাই করতে। বাট একটা জিনিস আমি বলতে চাই, এটা আমার সাজেশন, যে যদি খুব বাচ্চা, আমাদের মতো বাচ্চাদের নিয়ে তোমরা ট্রাভেল করো, তাহলে তোমরা প্লিজ এখানে স্টে করো না। বিকজ এখানে একটু যেহেতু লোডশেডিংয়ের সমস্যা, নট অনলি দিস প্রপার্টি বাট তিনচুলের মতো এরিয়াতে একটু লোডশেডিংয়ের সমস্যা আছে। তো গরম জল, গিজার এইসবের টাইমিং তোমরা নিজেদের মতো সুটেবল টাইমে নাও পেতে পারো। তো এই কারণে আই উড সাজেস্ট যে খুব ছোট বাচ্চা নিয়ে এখানে ট্রাভেল করো না। আদারওয়াইজ ইটস আ ভেরি গুড। আমাদের খুবই আনন্দ হয়েছে, ওয়েদারও খুব ভালো। প্রপার্টি এক্সপিরিয়েন্স, একটা ডোমে থাকার এক্সপিরিয়েন্স ইজ ফ্যান্টাস্টিক। সব দিক থেকে প্লাস পয়েন্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 3। এখন বাজে 6:20। আমি একটু বেশি আগেই উঠে পড়েছি, কারণ ঘুমটা ভেঙে গেছিলো। তো ভাবলাম একটু ডোম থেকে বেরিয়ে লাস্টবার একটু এই অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নিই। তো এবার আমরা কিছুক্ষণ পরে সবাই উঠবে, ফ্রেশ ট্রেশ হবে, আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব টুয়ার্ডস দার্জিলিং। তো আমাদের অন দ্য ওয়ে কিছু সাইট সিইং আমরা কভার হয়তো করব না, খুব বেশি হলে ঘুম স্টেশনটা হয়তো একবার দেখব। আমরা যতটা তাড়াতাড়ি পারবো দার্জিলিংয়ে ঢোকার চেষ্টা করবো। বিকজ যেটা আজকে ড্রাইভার্সরা বললো যে আজকে যেহেতু মানডে, তো আজকে হয়তো একটু ট্রাফিক থাকতে পারে। তো আমাদের টার্গেট থাকবে যাতে বিফোর নুন আমরা দার্জিলিংয়ে ঢুকে যেতে পারি। আজকের এই ব্লগটা আমরা পাহাড়, চা বাগান আর ম্যাগি দিয়ে শেষ করছি। এখানে আমাদের গাড়ি ইজ অ্যাবসলিউটলি গেটিং রেডি, আমরা অ্যাবসলিউটলি রেডি। তো এবার চলো ডাইরেক্টলি দেখা হচ্ছে দার্জিলিংয়ে।